আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আরেকটা কথা হচ্ছে, যারা সেন্টাসে ইনকাম করতে চায় তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আজকে যে ভিডিওটি টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনি কয়েনবিটসে যে অফারে অংশগ্রহণ করছিলেন সেই অফার থেকে কিভাবে এক্সচেঞ্জ করবেন এবং কিভাবে আপনি টাকাটা হাতে নেবেন। তো চলুন, আরেকটা কথা হচ্ছে, আপনারা জাস্ট আমার চ্যানেলের এখানে চলে আসবেন। তো চলে আসার পর জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের একটি নতুন চ্যানেল রয়েছে, এটা আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। এই যে এই চ্যানেলটি আপনাদেরকে মাস্ট বি সাবস্ক্রাইব করতেই হবে। তো আশা করি এই চ্যানেলটা আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি কিছু শিখতে পারবেন এই চ্যানেলে আসলে। আমি ভিডিও মেক করে থাকি, আপনারা এখানে এসে ভিডিওগুলো দেখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আরেকটা কথা হচ্ছে, যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন মাস্ট বি এই চ্যানেলের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন, আরেকটা কথা হচ্ছে, আমার যে টেলিগ্রামে যারা জয়েন হননি তাদেরকে বলেও প্লিজ টেলিগ্রামে জয়েন হবেন। এখানে আমি পেমেন্ট আপডেট এবং নিউ এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি। তো আশা করি আপনারা এখানে এসে কাজ করবেন। ঠিক আছে, তো চলুন আমরা আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কয়েনবিটস। ঠিক আছে, কয়েনবিটসে অনেকেই এই অফারে অংশগ্রহণ করছেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকে কয়েনবিটসে অংশগ্রহণ করছেন। এখানে সিএনজি টোকেনের যে অফারটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো এখন আপনি যে ভিডিওটি মেক করতেছে, এই ভিডিওতে আপনারা কিভাবে এখানে এক্সচেঞ্জ করবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টে টাকাটা নেবেন, তার আগে জেনে রাখি এই কয়েনটা কবে এক্সচেঞ্জ করা যাবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পারবেন অ্যাডমিন কয়েনবেসের যে অ্যাডমিন রয়েছে সে বলছে যে আপনারা ট্রেডিং করতে পারবেন। ট্রেডিং লাঞ্চ হবে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ শুরু হবে। এখানে দেখেন 1 তারিখ থেকে 10 তারিখে যে কোনো টাইমে এখানে এক্সচেঞ্জ শুরু হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনি দেখতে পারতেছেন 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে কোনো টাইমে এটা আপনাদেরকে ট্রেডিং শুরু হবে। যার কারণে আমি ভিডিওটা আগে আপনাদেরকে মেক করে দিচ্ছি, যাতে আপনারা ইনস্ট্যান্টলি আগেই এখান থেকে এক্সচেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনারা আপডেটটা দেখে রাখেন, 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে আপনাদের এক্সচেঞ্জটা শুরু হয়ে যাবে। তো চলুন আমরা আগে কথা বলবো না, চলুন আমরা যে সাইটে চলে যায় কয়েনবেসে। তো এখানে কিভাবে এক্সচেঞ্জ করবেন সেটা বলার চেষ্টা আমি করি। তো এখানে দেখেন, আপনারা যারা জয়েন করছেন, রেফারে জয়েন করেনি, তাদের কিন্তু 3000 যে সিএনজি টোকেন আপনারা পেয়ে গেছেন সকলেই। এখান থেকে দেখেন যে সিএনজি টোকেন আপনারা সকলে পেয়ে গেছেন। ঠিক আছে, তো এটা কিভাবে ট্রেড করবেন, আবার কিভাবে বুঝবেন যে এটা ট্রেড হচ্ছে কি না। ঠিক আছে, তো চলুন আমরা এখানে প্রথমে আগে জেনে নেই। এখানে আপনারা দুইটি ব্যালেন্স দেখতে পারবেন, অ্যাকাউন্ট দেখতে পারবেন। একটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। তো ট্রেডিং অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সটা নিয়ে গেলে আপনি ট্রেডিং করতে পারবেন। ঠিক আছে, মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে আপনি ট্রেড করতে পারবেন না। অর্থাৎ মেইন অ্যাকাউন্টে যদি আপনার টোকেনটা থাকে সেক্ষেত্রে আপনি ট্রেড করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ট্রেডিং অ্যাকাউন্টে আপনাদের ব্যালেন্সটা নিতে হবে। এই জন্য দেখেন এখানে অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নতে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ট্রেডিং ব্যালেন্সটা সেটা চলে যাবে, এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখন আপনাদের যেটা করতে হবে, যেহেতু সিএনজি আপনি ট্রেডিং অ্যাকাউন্টে নিতে চান, সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। আর যদি সম্পূর্ণ দিতে চান সেক্ষেত্রে ম্যাক্সে ক্লিক করবেন। তো ম্যাক্সে ক্লিক করলে এখানে টোটাল অ্যামাউন্টটা ট্রেডিং অপশনে চলে যাবে। তারপরে এখানে দেখেন ট্রান্সফার অপশনে একটি ক্লিক করে দেবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনার যে ব্যালেন্সটা সেটা ট্রান্সফার হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে দেখেন ট্রান্সফার হয়ে যাবে আপনাদের। যেহেতু এখনও ট্রেডিং শুরু হয়নি সেক্ষেত্রে এখন কোনো ট্রান্সফার হবে না। এখানে তারা বলতেছে যে এখন অপারেশন ব্লক করা হয়েছে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, যখন ট্রেডিং শুরু হবে তখন আপনি এই অ্যামাউন্টটা এখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন এখান থেকে কি করতে হবে, অ্যামাউন্টটা আপনাদের অ্যাকাউন্টে নিতে হবে, ট্রেডিং অ্যাকাউন্টে নিতে হবে। এখন চলে আসি, এখানে দুইটি প্রসেসে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। একটা হচ্ছে ট্রেড করে, আর একটা হচ্ছে আপনি এখানে এক্সচেঞ্জ করে। ঠিক আছে, ট্রেড এক্সচেঞ্জের বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখেন এক্সচেঞ্জ অপশনটা আপনি পেয়ে যাবেন। তো জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ইন্টারফেস চলে আসার পর আপনারা যেটা করবেন, এখানে দেখেন এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে। তো অনেক কারেন্সি এখানে রয়েছে। যেহেতু যেহেতু এখন আমার ব্যালেন্সে কোনো কারেন্সি নেই, সেক্ষেত্রে আমরা ট্রেডিং ব্যালেন্সে কোনো কারেন্সি নেই, যার কারণে এখানে জিরো দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যখন এটা ট্রান্সফার করে নেবেন, আপনি এই ইয়েতে
ট্রেডিং অ্যাকাউন্টে, দেন তখনই কিন্তু আপনারা এটা এক্সচেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে শো করবে, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অ্যামাউন্টটা এখানে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন, এবং কি কোন কয়েনটি এখানে নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করলে অটোমেটিকলি এখানে আপনি যে কয়েনে নিতে চাচ্ছেন সেই কয়েনে চলে আসবে। এটা হচ্ছে একটি প্রসেস। এখন চলে আসি আমরা যে দ্বিতীয় প্রসেসটা, সেটা হচ্ছে ট্রেড করা। অর্থাৎ আপনাদেরকে প্রত্যেকে ট্রেড করতে হবে। এক্সচেঞ্জে আপনি সুবিধা পাবেন না, এখানে কম প্রাইস পাবেন, এজন্য আপনাদেরকে ট্রেড করতে হবে। তো ভিউয়ার্স, আমরা ট্রেড অপশনে চলে আসছি। তো এখন আমরা কিভাবে ট্রেড করব, এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন, এখানে ধরেন এখানে আমরা বিএনবি টোকেনটাই ট্রেড করব, ঠিক আছে। আপনারা সিএনজি টোকেনটা এখানে দেখতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বিএনবি টোকেনটাই ট্রেড করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো জাস্ট এখানে বিএনবিতে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বিএনবিটিতে ক্লিক করার পরে এখানে আপনি কারেন্সি সিলেক্ট করবেন, যে কারেন্সিতে ট্রেডিং চলতেছে সেই কারেন্সিটা এখানে সিলেক্ট করে থাকবেই। দেন এখন আপনাদের যেটা করতে হবে, এখানে লিমিট আছে, একটা মার্কেট আছে। তো মার্কেটে সেল করলে আপনি সাথে সাথে ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন, আর লিমিটে সেল করলে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তো এই জন্য দেখেন এখানে ট্রেড অর্ডার লিস্ট কিন্তু নাই, ঠিক আছে, সিএনবি। তো এখন কিন্তু অর্ডার লিস্টে কোনো টোকেনই নাই। আমি এটা কিভাবে দেখাবো, দেন আমরা অন্য একটি টোর কয়েনে আমরা দেখি। তো এখানে ট্রেড লিস্টও রয়েছে। তো ভিউয়ার্স, আমরা এমনি একটি কয়েন এখানে দেখব যে এখানে কিভাবে কি করতে হয়। তো এখানে দেখেন ট্রেড লিস্ট রয়েছে, এরা সেল দিতে চাচ্ছে, অর্থাৎ এরা সেল দিতে চাচ্ছে, আর নিচে এরা বাই করতে চাচ্ছে, ঠিক আছে। তো আপনাদের যেটা করতে হবে, যেহেতু আপনারা সেল দিবেন, সেক্ষেত্রে বাই যারা করতে চাচ্ছে তাদেরকে সেল দিতে হবে। তো আপনার অ্যামাউন্টটা এখানে দেখতে হবে, অর্থাৎ এখানে দেখেন আপনি যে অ্যামাউন্টটা সেল করতে চাচ্ছেন সেই অর্ডারটা বায়ার কিনতে চাচ্ছে কিনা। ধরেন এখানে এতটি কয়েন সিএনবি টোকেন আপনি কি কিনতে চাচ্ছে, তো এর থেকে বেশি যখন আপনি অর্ডার দিয়ে ট্রেড করবেন তখন কিন্তু আপনার সেলটা হবে না, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে কী করতে হবে, যে অ্যামাউন্টটা বাই করতে চাচ্ছে দেন ওই অ্যামাউন্টটাই আপনার দিয়ে এখানে সেল করার চেষ্টা করবেন, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, এখানে যদি আপনার বাই বেশি করতে চায়, আপনি সেল যদি কম হয়, তাহলে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন সেল, আপনি যেহেতু সেল দিবেন তো সেল অপশনে এখানে পেয়ে যাবেন। তো সেল অপশনটা আপনি কীভাবে পাবেন সেটা আপনাদের দেখিয়ে দেই। তো এই দেখেন এখানে সেল অপশনটা চলে আসছে। তো সেল অপশনটা চলে আসার পর এখানে এই প্রাইসটা সিলেক্ট করে দেবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে যেটা করতে হবে, অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে, অর্থাৎ কোন অ্যামাউন্ট আপনি সিলেক্ট করতে সেল দিতে চাচ্ছেন এই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। আর যদি আপনি কষ্ট করতে না পারেন, সেক্ষেত্রে এখানে ম্যাক্স ক্লিক করে দিবেন, অটোমেটিকলি আপনার এই টোকেনটা এখানে চলে আসবে, ঠিক আছে। চলে আসার পর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন সেল অপশনে একটি ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টে যে টোকেনটা সেটা সেল হয়ে যাবে কয়েনের মাধ্যমে। দেন এখন আপনাদের কিভাবে উইথড্র দেবেন সেটা এখন আমি বলার চেষ্টা করব। তো ধরেন এখানে আমরা চলে আসি ব্যালেন্সে। তো ভিউয়ার্স, ব্যালেন্সে চলে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন আপনাদের যেটা করতে হবে, যে এখান থেকে কীভাবে উইথড্র দেবেন, ঠিক আছে। তো উইথড্র দেওয়ার জন্য ধরেন এখানে বিটকয়েন উইথড্র দেবেন। তো এখানে দেখেন উইথড্র অপশনটা পেয়ে যাবেন। তো উইথড্র অপশনে পেয়ে যাওয়ার পরে এখানে জাস্ট উইথড্র অপশনে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখানে পপ আপ চলে আসবে। তো এই পপ আপে আপনাদেরকে বলবে এখানে আপনার কি বলে বিটিসি অ্যাড্রেসটা দিবেন কয়েনবেস থেকে নিয়ে, বা ইথিরিয়াম অ্যাড্রেসটা যেটা আপনি এক্সচেঞ্জ করেছেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে আপনি ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করার পর এখানে দেখেন টোটাল বিটকয়েন, ঠিক আছে, টোটাল বিটকয়েন ফি এত কাটবে, ঠিক আছে। আর আপনি এখানে টোটাল কত উইথড্র দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে আপনি রিসিভ করবেন কত, এটা শো করবে। দেন এখানে অ্যাড্রেসটা দিবেন, দেন কনফার্মে একটি ক্লিক করবেন। আপনি মেলে একটি কোড যাবে, ঠিক আছে, মেলে একটি মেল চলে যাবে, ওই মেলে ক্লিক করলে আপনি কনফার্ম হয়ে যাবে। দেন কনফার্ম হলে আপনারা আপনি যে উইথড্র দিয়েছেন সেটা আপনারা কোথায় পাবেন, এটা আপনাদেরকে দেখে দিচ্ছি। হিস্ট্রিতে আছে, হিস্ট্রিতে আপনারা দেখতে পারবেন। তো হিস্ট্রিতে কোথায় পাবেন, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন হিস্ট্রি নামে যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করে দেবেন। তো হিস্ট্রি নামে অপশনে ক্লিক করলে আপনি যে উইথড্র দিয়েছেন সেক্ষেত্রে হচ্ছে উইথড্রয়াল যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনি উইথড্রটা প্রসেসিং আছে কিনা এবং কনফার্ম হয়েছে কিনা, এখানে আপনি ইজিতে দেখতে পারবেন। এটা হচ্ছে এখানকার এক্সচেঞ্জ
অপশন সিস্টেম। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। অ্যামাউন্ট থাকলে হয়তো আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করতাম। তো যেহেতু এখানে অ্যামাউন্ট আমরা ডিপোজিট করতে মানে এক্সচেঞ্জ করতে পারতেছি না, সেজন্য আমরা দেখাইতে পারতেছি না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি এনজয় করেছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।